কিন্তু যার মধ্যে একজন হলো হযরত আব্বাস আলমবরদার। আলমবরদার বলতে কি বোঝায়? যাকে আমার মাওলা আলী পতাকা তুলে দিয়েছেন। আলম বলা হয় পতাকাকে, যার হাতে সব সময় আলম থাকতো, পতাকা থাকতো। আমার আব্বাস আলমবরদার, যাকে আমার মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, মাওলা আলীর পরের ঘরের সন্তানের মধ্যে একজনের নাম হলো হযরত আব্বাস। এবং যিনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা আলী কেঁদে বলেছিলেন, আমার আব্বাস এমন একটা সময় আসবে তার দুইটা হাত কারবালা নামের জায়গার মধ্যে হুসাইনের প্রেমে কুরবানি করে দিবে। বড় করে বলেন সুবহান। আব্বাস আলমবরদার তিনি যখন দেখলেন খাইবার মধ্যে সাকিনা হাল আতাশ হাল আতাশ হাল আতাশ, পানি 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 বলে কান্না করছেন। আব্বাস আলমবরদারকে ধরলেন, চাচা জান, ও আমার চাচা জান, সকিনার গলা তো শুকায়া গেল, একটু কি সকিনার জন্য পানি হবে না? আব্বাসের শরীর কই পড়ল, আমার হুসাইনের কন্যা পানির জন্য কাতরায়, আমি আব্বাস কিভাবে সহ্য করি? হুসাইনের কদমে গিয়ে আরজ করলেন, ইয়া মাওলা হুসাইন, আপনি ইজাজত দেন আমি একটু কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারায় যাব এবং সেখান থেকে পানি নিয়ে আসব। যখন তিনি বললেন, আমার মাওলা হুসেন কেঁদে দিলেন, আব্বাস তুমি যাইও না, তুমি গেলে শহীদ হয়ে গেলে আমার কোমর ভেঙে যাবে, তুমি আমার কোমরের বলা আমার আব্বাস। কিন্তু আওলাদ রাসূল পিপাসায় কাতর, কারবালার ময়দানে না যাইয়া উপায় নাই, ইজাজত দিল, বলে যাবা আর আসবা। হযরত আব্বাস তলোয়ার নিয়ে রওনা দিল। যাওয়ার পথে 60 জনকে তলোয়ার দিয়ে টুকরা করতে করতে ফুরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছে গেল। ফুরাত নদীর কিনারায় যাইয়া পুরা থেকে নামলেন, এক কোষ পানি নিলেন, কারণ পানি দেখার সঙ্গে সঙ্গে পিপাসা কমে না, বাড়ে। জোরে হয় না? আইসক্রিম ওয়ালা দেলে ছোটতে কেন আইসক্রিম হাইম বলি হয়নি, এতে মাদ্রাসা যেতে যাইতাম, এতে ফেটি দিয়ে আইসক্রিম বেচতো। তোমারা তো ফেটি ন দেখো, এগুলোর গুণ দেখা আরা দেখি এ হাঁদত লইলে শুনি ইবারে কেঙ্গইতু বাড়ি মেললে গুড়ালা হাকি ইন্দি নখাইম কই দিয়ার কে ও মা আর গটিয়া দাও না, হটিয়া একটিয়া দিয়ে রে গুণের খুললে কি আইসক্রিম আরা খাইতাম না, খাইতাম। এখন পানি দেইলে পিপাসা কমেন না, বাড়ে। হযরত আব্বাস আলমবরদার পানি নিলেন, সুখ যেতে দিবেন না খেয়াল করছি, যখন মুখের ঠোঁট পানিতে লাগাবে তখন খেয়াল পড়লো, হে আব্বাস, তোকে মাওলা আলী শিক্ষা দিয়েছে, তোর মাওলা হুসাইন এখনো পানি খায় নাই, তুই কেমনে পানি খাবি? সুবহানাল্লাহ। আস্তে করে পানি রেখে মস্ক পুরায়া নিল, নিয়া তিনি হুসাইনের কাফিলার দিকে আবার ঘুরাই চলল। আমর ইবনে সাদ ডাক দিয়া বলে, পানি আটকাও, কে আছো পানি আটকাও, আব্বাসকে পানি নিয়ে যাইতে দিও না। সামনে আসে আর কাটে, আসে আর কাটে, আসে আর কাটে, বাম হাতে পানি, ডান হাতে তলোয়ার। হঠাৎ করে একটা তলোয়ার পিছন থেকে আব্বাস আলমবরদারের ডান হাতের মধ্যে এমন ভাবে পড়ল, সোজা ডান হাতটা কেটে টুকরা হয়ে জমিনে পড়ে গেল। আমার আব্বাস আলমবরদারের চেহারা ছিল নূরের পুতলার মতো, যখন রক্তের ছিটা পড়ল চেহারার মধ্যে যেন আগুনের মতো, বারুদের মতো হয়ে গেল। রক্ত জোরে আমার আব্বাস ডাক দিয়া বলে, ইয়াজিদের আমার একটা হাত তোদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে এক মস্ক পানি নিয়ে গেলাম। এই বলে যখন হাতটা তুললো, আবার আর একটা তলোয়ার আইসা হাতের মধ্যে পড়ল, আর একটা হাত কেটে গেল। আব্বাস আলমবরদার দুই চোখের পানি সাইরা বলে, মাওলা হুসাইন, আমার পানি নেওয়ার জন্য তো দুইটা হাত ছিল, দুটোটাই কাইটা গেল, কেমনে পানি নিয়ে যায়? দেরি করলো না, ঘোড়া থেকে নাইমা ডাক দিয়ে কামড়াইয়া ওই মস্কটাকে চাবায়া ধরলো, সামনের দিকে পানি নিয়ে রওনা দিল। হাত থেকে রক্ত করে খবর নাই, হাত থেকে জোর জোর করে রক্ত পড়ে কোনো খবর নাই।
আব্বাস আলমবরদার সামনের দিকে যায়, ইয়েজিদিরা ঘিরে নিল। সামনে আয়েশা আব্বাস আলমবরদারের মাথার মধ্যে একটা আঘাত করলো, আরেকজন একটা তীর মারলো, যেটা ওনার এই মুখের মধ্যে যে চামড়া থলে ছিল, এইভাবে মুখের মধ্যে ছিল, তীরটা সোজা যাইয়া ছিদ্র হয়ে সিনা বরাবর তীরটা পৌঁছে গেল, ছিদ্র দিয়ে পানি পড়ে গেল। ডাক দিল মাওলা হুসাইন, তোমার আব্বাস তো পানি আনতে পারলো না, ও মাওলা হুসাইন তোমার আব্বাস তো কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। যখন এই ডাক দিল ইমাম হুসাইন জুতা একদিকে, ইমাম হুসাইন দৌড় দিল। ওরে বলতেছে কারবালার ময়দানে আব্বাসের জন্য যেই কান্না হুসাইন করেছে, ওই কান্না জীবনে কখনো করে নাই। আমার মাওলা হুসাইন যাইতে যাইতে আব্বাস আলমবরদার জমিনের মধ্যে পড়া, দুইটা হাত ফুরাত নদীর কিনারায় পড়া। আমার মাওলা হুসাইন কোলের মধ্যে মাথাটা রাখলো, রাখার পরে বলল আব্বাস তোর কি বেশি কষ্ট লাগতেছে? ও মাওলা হুসাইন কষ্ট তো নাই, পানি নিছিলাম তীর দিয়া ছিদ্র করে পানি সব বাহির করে দিলে, এটাই হলো দুঃখ। বললেন তোকে আমি কারবালা থেকে খাইমার দিকে নিয়ে যাই। বলে হুজুর ও আমার মাওলা আমাকে খাইবার দিকে নিও না, আমাকে খাইবার দিকে নিও না, আমাকে খাইবার দিকে নিলে আমার সকিনা যদি আমার কাছে পানি চায় আমি কি জবাব দিব? আমার সকিনাকে মুখ দেখানোর যোগ্যতা আমার নাই। ও হুসাইন তোর কদমে হাত রাইকা মাওলা হুসাইন দে ফরিয়াদ করি, আমাকে খাইবার দিকে নিও না, আমি মুখ দেখাইতে পারবো না, কারণ আওলাদে রাসূলের জন্য আমি পানি নিতে পারি নাই। এই বলে জায়গার মধ্যে হুসাইনের দিকে তাকায় আছে। মাওলা হুসাইন বলল আব্বাস রে, জীবনে কোনদিন ভাইজান বলে ডাকলি না, জীবনে শুধু মাওলা বলে ডাকলি, আজকে ভাইজান বইলা ডাক, আমাকে একটু ভাইজান বলে ডাক। বলে মাওলাকে মাওলা ডাকা যায়, মাওলাকে ভাইজান ডাকা যায় না। এই বলে শহীদ হয়ে গেল আব্বাস আলমবরদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।